আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আলহামদুলিল্লাহ, বলেন। জি। হ্যাঁ জি, আমি আসগার বলছি সৌদি আরবিয়া থেকে, আমার বাড়ি ইন্ডিয়ায়। তো এক বলেন। ভাইয়ের পক্ষ থেকে এটা প্রশ্ন শেখ যে ওনার রিজিকের সংকীর্ণতা দেখা দিয়েছে, তো তার করণীয় কি, এবং আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ কর্মক্ষেত্রে সে নামাজ না মানে সুবিধা নেই বলে অনেক কর্ম থেকে মানে বাড়িতেও চলে এসছে। তো কিছু কিছু জায়গা আছে যে আসর আর মাগরিব মানে এর সাথে বাড়িতে পড়তে পারবে। তো এই সমস্ত জায়গায় কাজ করা যাবে কিনা? তো অনেক ফ্যাক্টরিতে নামাজ পড়ার সুবিধা নাই বলে ফ্যাক্টরিও ছেড়ে দিয়েছে, এবং উনি রিজিকের সংকীর্ণতায় ভুগছে। তো দোয়া করবেন, আর কি কি করণীয় একটু বলবেন স্যার, জাজাকুমুল্লাহ। যারা মুসলিম দেশে বসবাস করছেন, যে কোনো দেশে হোক না কেন, এমনকি মুসলিম দেশে অনেক সময় অনেক জালেম মালিকরা হয়েছে প্রতিষ্ঠানের, যে সালাত পড়ার জন্য টাইম দেয়, কিন্তু তারা ব্রেক দেয় খাওয়া দাওয়ার জন্য। হয় লাঞ্চের জন্য, দুপুরে নয় ব্রেকফাস্টের জন্য, এইরকম যে সময়গুলি দেয়। এমনকি বিড়ি সিগারেট পান করার জন্য দেয়, হারাম কাজ করার জন্য দেয়। হ্যাঁ, টাইম দেয়। তো ওই যে আপনাকে একটা ব্রেক দিল, ধরেন 10 মিনিটের, ওই সময়টা তাড়াতাড়ি উজু করে সালাত পড়ে নেন। এই ক্ষেত্রে আরো আপনাদের জন্য সুবিধা করে দিচ্ছি, যারা এরকম অসুবিধা আছে মুসলিম দেশে বসবাস করছেন, তো সব সময় ইসলাম ওইভাবে পালন করাটা বড়ই মুশকিল। কমপক্ষে মুসলিম হয়ে বাঁচার তো চেষ্টা করবেন সর্বনিম্ন মানের। সেটা হচ্ছে 2 সালাতকে জমা করেন, জোহর আসর জমা করে নেন, মাগরিব এশা জমা করেন। কিন্তু আসরকে মাগরিব এশার সাথে পড়বে, এটা কোনো মতেই যায় না। তখন বলবো কাজ ছেড়ে দেন, অন্য জায়গায় তলাশ, অন্য কাজ করেন, অন্য স্বাধীন কাজ করেন। আল্লাহ স্বাধীন কাজ আছে। ফ্যাক্টরিতে না কাজ করে অনেকে আপনার ড্রাইভিং শিখে নিয়ে আপনার নিজের পয়সা থাকে নিজের গাড়ি চালাচ্ছেন, অথবা নিজের পয়সা না থাকে অন্য কারো গাড়ি চালাচ্ছেন, স্বাধীন অন্তত গাড়ি চালাচ্ছেন, গাড়ি আপনার হাতে, গাড়ি থামিয়ে দিয়ে নামাজটা টাইমে পড়ে নিলেন। তো আর আশা করি জোহর আসর জমা করার এই যে সুযোগ, আর মাগরিব এশা জমা করার সুযোগ আছে, আর ফজরের সময়, তো এতে আশা করি যথেষ্ট হবে। সেটা জোহর আসরের মাঝামাঝি যদি পড়েন সবচেয়ে ভালো, অথবা যেই সময় হোক না কেন। হয়তো জোহর আসর মাঝামাঝি আপনি ছুটি পাচ্ছেন না, কিন্তু জোহরের সময় একটা ব্রেক পেয়েছেন, আসরের সময় আর পাবো না, একদম মাগরিব, ওই সময়তে আসর পড়ে নেন। মাগরিবের সময় ব্রেক নাই, ঠিক আছে, ওই এশার সাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে, রাত 10টায় আমি ফ্রি হব, সেই সময় এশার সাথে মিলিয়ে মাগরিব পড়ে নেন, চলেন, চলবে এরকম অবস্থায় নিরুপায়। কিন্তু আপনি আসরকে সূর্য ডুবিয়ে দেবেন, কোনো মতেই সালাত কবুল হবে না। না না না, যতক্ষণ হুঁশ আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে ওয়াক্ত মোতাবেক, সময় নির্ধারিত করে। সময়ের শুরু রয়েছে, শেষ রয়েছে, এর মাঝে সালাত হইতে হবে। একটি শুধু সুযোগ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়গুলিতে, যেমন সফরে, অসুস্থ অবস্থায়, ভয় ভীতির সময় 2 ওয়াক্ত জমা করেছেন, জোহর আসর জমা করেছেন, মাগরিব এশা জমা করেছেন। তো এরকম করতে পারে। এইরকম ইস্তেহাজা রুগী, যাদের পেশাবের সমস্যা, সবসময় পেশাব ফোটা ফোটা পড়তে থাকে, এইরকম রুগী, যেমন অসুস্থতা বললাম, এই ধরনের অসুস্থতা, আহ অথবা বারবার উজু করতে পারছে না, কষ্ট হচ্ছে রুগীর, বারবার সালাত পড়ানো মুশকিল হচ্ছে, ঠিক আছে, জোহর আসর একবার পড়িয়ে নেন, একবার উজু করিয়ে বা তেমন করিয়ে মাগরিব এশা একবার পড়িয়ে নেন। এইভাবে যখন এই ক্ষেত্রগুলোতে জায়েজ রয়েছে, তেমনি এইরকম রুজি রোজগারের জন্য কোনো রাস্তা পাচ্ছেন না, কাফের দেশে বাস করছেন, তো এইভাবে করে নেবেন। আবার বলছি, জোহরের সালাত জোহরের আগে হবে না, মানে সূর্য মাথার উপর দিয়ে গড়েনি সকাল 10টা 11টায়, ডিউটির আগে আমি পড়ে নেবো, এটাও হবে না। এইরকমই জোহর আসরের সালাত মাগরিব পরে হবে না, ফজরের সালাত সূর্য ওঠার পরে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার জন্য বহু রাস্তা আল্লাহ বের করে দিবেন। আসলে চেষ্টা করি না, কোরআনের সূরা তালাকা বলছেন, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ মাখরাজ, এক্সিট, অবশ্যই এক্সিট আছে, কিন্তু এক্সিট তলাশ করার জন্য একটু কষ্ট করা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। ওস্তাদ জি, উনি আরেকটা বিষয় জানতে চাচ্ছিলেন, হলো যে এই এখন ইনকাম কম হওয়ার কারণে তাকদীরের প্রতি একটা মনে হয় বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, এরকমটা হলে পরে কি করবে? দিনের প্রতি কি হচ্ছে? তাকদীরের প্রতি নাকি? যে তাকদীরের উপরে একটা প্রভাব পড়ছে, একটা খারাপ প্রভাব পড়ছে আর কি, হয়তো আগে ইনকাম ভালো ছিল, এখন এটাই তো, হ্যাঁ আল্লাহ, এটার নামই তো তাকদীর।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার তাকদীর কেমন ছিল, মদিনার তাকদীর কেমন ছিল, মক্কা বিজয়ের আগে কেমন ছিল, মক্কা বিজয়ের পরে কেমন ছিল। যেই ব্যক্তি মক্কা থেকে যখন হিজরত করেছেন এমন ভাবে লুকিয়ে যেতে হয়েছে, এমন ভাবে লুকিয়ে যে সর পাহাড়ের গুহাতে গিয়ে লুকিয়ে থাকতে হয়েছে 3 দিন, তাও উল্টো দিকে, মদিনার একেবারে উল্টো দিকে, ইয়ামানের দিকে সর পাহাড়। আর কিভাবে গিয়েছেন, 100 উট পুরস্কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত কেউ যদি এনে দিতে পারে। আল্লাহু আকবার। তিনি 8ম হিজরিতে যখন আসছেন, কত পরিবর্তন। এর নামই তকদির। তকদির মানে শুধু মিষ্টি মিষ্টি নাকি, তকদির মানে ভালো এবং মন্দ। ওয়াল কাদের খাইরিহি ওয়া শাররি, ভালো মন্দ তকদিরে দুটোই হতে পারে একই মানুষের। এখন ভালো, একটু পরে অসুস্থ, গত কয়েকদিন আগে অসুস্থ, আজকে সুস্থ, এর নামই তো তকদির। মাঝে মাঝে টেনশন দুশ্চিন্তা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ খুব খুশি, জি, এরই নামই তকদির। হ্যাঁ, কখনো জীবিত, কখনো মৃত, কখনো খেয়ে, কখনো অনাহারে, এর নামই তকদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কত অনাহারে থেকেছেন, তো আপনাকে যদি অনাহারে থাকতে হয় তো কেন এটা মেনে নিতে হবে না? তো মিষ্টি মিষ্টি সুন্নতটা মেনে নেবেন শুধু। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আসলে ঈমান আল্লাহর প্রতি এবং সন্তুষ্টি প্রকাশ, তকদিরের উপর সন্তুষ্টি প্রকাশ এবং আল্লাহর প্রতি আস্থা ভরসায় এত দুর্বলতা চলে এসেছে যে আমরা সুবিধাবাদী মুসলিম। ভালো ভালো আল্লাহ খাওয়াইলে বদবন্দি করলাম, আর খেতে পাই না, পেটে ভাত নাই, আর কি নামাজ আর রোজা, তাই না? আল্লাহ কখনোই এভাবে জান্নাত দেবেন না, সুবিধাবাদী। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর।